আসলে সে জানে সকালবেলা সে কুরবানি হয়ে যাবে, সে আল্লাহর রাস্তায় চলে যাবে। আর আমি চিন্তা করতেছি, মনে করেন ওর জায়গায় আমি থাকলে মনে কতটা কষ্ট থাকলো আমার, সব দূর হয়ে যায় লিলি। তারপরে সকলেরটা ওরা গুসুল মুসুল করাইলো, আমি ওরা আদর মতো করতেছি, বারে বারে আমার ফার দিতেছি। তারপরে আমি আইটা আইটা নামাজ পড়বার লাগে আমি দুই বন্ধু যাইতেছি গা। কারণ সব যে মনে করেন কুরবানির দিন তো অনেকজনে নামাজ পড়ে না, নামাজের আগে গুরু টুরু হওয়ালা, যে যে ভাল লাগে যে তোর করে নিজের নামাজের সময় পায় না, অনেক কিছু করে। তারপরে আমরা নামাজে শুরু হয়ে গেছে, আমরা যাইতেছি। আর অনেকজনের ভাই মনে করেন নামাজ এখানটা শুরু হয়, এর আগে গুরু টুরু খাইটা মনে করেন ইয়া করে তারা তারা মনে করেন যে যার অনেক দূরে যাইতে হয় গুরু কাটবা লাগে, এই জন্য সবাই আগে প্রস্তুত হয়ে থাকে। কারণ একটা গুরু কাটা অনেক সময় লাগে ভাই, অনেক সময় লাগে, যারা কাটে কষায়রা যারা এরা বুঝে গুড়া কাটতে কতটা কষ্ট লাগে। তারপরে নামাজ শেষ অলরেডি আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম, তাড়াতাড়ি আমরা কষাই হইতে হইব, কারণ গুড়ি কাটতে হইব। কারণ আমাদের কাজ এখন গুরু কাটাকাটি হয়। আমার বন্ধু আড্ডা দিয়ে আছে, আসলে আমরা কুরবানি দিচ্ছি, আমার ওই বন্ধু কুরবানি দেয় নাই। ইনশাল্লাহ একদিন তারা কুরবানি দিব, আল্লাহ যদি তাদেরকে নিশ্চিত করে। তারপরে আমি বাড়িতে চলে গেলাম, দেওয়া সবাই যে যে বাড়ি যেতেছে গুরু কাটবার লাগে, আমিও যাইতেছি বাড়ির গুরু কাটবার লাগে, ওই দিকে যাইতেছে সবাই। আর আশা করি বুঝছেন মধ্যে কতটা কষ্ট ভাই, কষ্ট ছাড়া ভাই কোনো মানুষ নাই। যে দেন গরু লোক ছাগল আছে, তারপরে আমার দ্বারে পয়সা আছে, চিন্তা করতেছে মনে করে কি করব না করব। আর ওই রডটা দিকে আমার অনেক খারাপ লাগতেছে। মনে করেন এক সপ্তাহ পারলে বা তার ভিতরে যে একটা মায়া জন্মায় ভাই, এটা বলার মতন না ভাই, অনেক মায়া লাগতেছে। তারপরে আমি তার উপরে সামনে একটা ভিডিও নিলাম, ভাই মনে করেন কাছে আইতেছে না, জানি হয় কুরবানি হয়ে যাবো। তারপরে আমি বাতিদের কইতাছি তুই চাকু মুখ করলো, আর আমি ওইডিলে আইতাছি, ওর মাথার চাকু দিয়ে দিব, চাকু লিয়ে যাইতেছে, মাথায় চিনি মিনি দিয়ে উৎসাহ লাইছে, ওই ভাই যেতে বন্ধু। বড় ভাই গুরু টুরু বাঁধাছে, পাও বান্ধা লাইতেছে, অলরেডি গুরু ফালাই দিব। আর তারপরে গুরু বান্ধা শেষ, সুজি যে আলো তারে জৌবর দিব, মনে করেন খারাপ লাগতেছে। ভাই কোনো একটু পাগলাম মাগলাম করে নেই, ওরে দূরছে এমনি পড়ে গেছে, জানে তো ভাই, জানে ওর কুরবানি হইব, আল্লাহ রাস্তায় যাইব। তারপরে আমরা ওই যে আমার বাতি যে লোকমুক্ত সাফ করতেছে, লোকমুক্ত গুলো তুললা ফালাবো, যে আমি দৌড়ছি গুরু মাইতে। আমি তো শুরুতে ধরতে পারিনি, আমি আর জায়গাতে ছিলাম, শেষ মতো আমি ধরলাম। তো বুঝেন তো ভাই, এক সপ্তাহ পারলো, তার ভিতরে অনেক একটু ভালোবাসার জন্মাইছি, সবাই মিল্লা গুরু চানবাটা শিলে লেগেছে। আর সবকিছু কাঁচাই লাইছি, আমরা মোটামুটি সবকিছু কাটা লাইছি, সবাই মিল্লা গুরু টুরু বানাইতেছি ও জায়গায় আরেক গুরু ভাই। তারপরে আমার মাংস বুলান বেলায় পাঠাইছি, আমি বুলান বেলা যেতেছি। তারপরে আমার কাছে দিয়ে দিল কুইলজা ফিসনি মিশনি যা আছে সব বাড়িতে নিয়ে লয়ে যাবে লেখা ভাই, মনে করেন অনেক দূরই তো বাড়ি। আর তারপরে বাতি জামতিদের বাইক পাঠাই দিলাম, ওরা সাকলেন মতো আছে যে পাঠাই দিছে, ওই তাড়াতাড়ি বাইক যা। তারপর বড় ভাই মনে করেন মাংস টংস বানাই দিয়েছে, আর আমি বয়ে লইছি, আর আমি সাকলেন মতো আছি বয়ে। সবাই দিকে আছে দেন না, সবাই মনে করেন একটু মোটামুটি ভালো দিন কাটাইছে। একদিনে ভাই মনে বোঝেন অনেক আনন্দ, একদিন অনেক কিছু ভাই আনন্দ হারায়, অনেকজন আবার পায়, অনেকজনে অনেক কিছু করে ভাই, মনে করেন দেখতে ভাই অনেক ইয়ে দেন, গুরু মাথা বানাইতেছে, আর আমি উপরে বয়ে লইছি। আমি যাক টুকটাক দৌড়ছি, আমি দৌড়ে নির্মম কথা, আমি দৌড়ছি যে আমার আব্বা বাবা সবাই বয় জায়গার মধ্যে গুরু বানানি শেষ। অলরেডি আমরা বাড়ি চলে যাবো, আমার মাথায় ভুল দিয়ে দিছি, আমি বাজিয়ে দিচ্ছি গা। বাড়ির যাই সে লিস্ট উঠলাম, আবার খাওয়া দাওয়া করুম গরু মাংস। তারপরে আমার বাতিজার জিঙ্গে গেছে হাম্বা কই হাম্বা, ওই কয়েছে হাম্বা নাই, হাম্বা বলে জবর হয়ে গেছে, একদম বাড়ি খাইল হয়ে গেছে ভাই। দেখছেন গরুটা নাই খাইলে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন।